প্রথম দেখায় মনে হতে পারে রঙিন কাঠের ঠেলাগাড়িতে করে ক্ষীর বিক্রি করছেন ডোনাল্ড ট্রাম্প, তাও আবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক ব্যস্ত বাজারে। তবে কি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর পাকিস্তানে চলে গেছেন ক্ষীর বিক্রি করতে? আসলে ট্রাম্পের মতো দেখতে এই ক্ষীর বিক্রেতা সেলিম বাগ্গা নামের এক ব্যক্তি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাদৃশ্য থাকায় তার কাছে অন্যদের তুলনায় ক্রেতা সমাগম একটু বেশি। 53 বছর বয়সী বাগ্গা শীত থেকে বাঁচতে বাদামি ধূসর রঙের সালোয়ার কামিজের ওপর কালো জ্যাকেট পরে থাকেন। এছাড়া সোনালী রঙের চুল দেখে অনেকেই তাকে আচমকা ট্রাম্প মনে করে বিভ্রান্ত হন। বিভিন্ন সময় ক্রেতাদের পাঞ্জাবি গান গেয়ে বিনোদন দিয়ে থাকেন এই নকল ডোনাল্ড ট্রাম্প। বাগ্গাকে তার এলাকার ছোটখাটো তারকাই বলা যেতে পারে। তার সঙ্গে সেলফি তুলতে ভিড় করেন স্থানীয়রা। তার ক্ষীর সত্যি অনেক সুস্বাদু। আমরা তার সঙ্গে গল্প করি, সেলফি তুলি এবং আমাদের বন্ধুদের বলি যে আমরা ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছি। আমাদের কাছে মনে হয় সত্যি ট্রাম্প ক্ষীর বিক্রি করছেন। তার গানও আমাদের অনেক আকৃষ্ট করে। বাজারেও তার নিজ এলাকার আশেপাশে গণমাধ্যমের ক্যামেরা আর এত মানুষের মনোযোগে একটুও বিব্রত হন না বাগ্গা। ডোনাল্ড ট্রাম্পকে তার ক্ষীর খাওয়ানোর জন্য পাকিস্তানে আসার আমন্ত্রণও জানান তিনি। আমার চেহারা ডোনাল্ড ট্রাম্পের মতো, সে কারণেই লোকজন আমার সঙ্গে সেলফি তোলে। আমার খুব ভালো লাগে। ডোনাল্ড ট্রাম্প সাহেব, আপনি নির্বাচনে জিতেছেন, এখন এখানে এসে আমার ক্ষীর খান, আপনি সত্যিই উপভোগ করবেন। বাগ্গার মতো একজন ক্ষুদ্র ব্যবসায়ীর এমন কৌশল তার জন্য সুফল বয়ে আনছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।